গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার, আর এখন আমি নতুন কাপে চা খাচ্ছি। কালকে আমি বিশালে গিয়েছিলাম, যেটা গতকালকে ভিডিওতে আমি দেখিয়েছি। বিশালে গিয়ে আমার এই কাপটা চোখে পড়লো, আর আমার নতুন নতুন কাপে চা খেতে না খুব ভালো লাগে। সেই জন্যে আমার কাছে এই কাপটা নিয়েছি, মানে নিজে থেকে গিফট নিয়েছি। এটা নেওয়ার পর আম্মাকে পয়সা দিতে বলেছি। আর আরেকটা জিনিস দেখাই, আমাদের এখানে মেঘালয়ের গারো হিলসের কমলা খুব বিখ্যাত। বসে চা খাচ্ছি, আর এটা বড় কাকিমা দিয়ে গেল গারো হিলসের 4টে কমলা। মানে এখানে খুব ফেমাস এই গারো হিলসের কমলা, আর এগুলো খুব মিষ্টি হয়। যখনই বড় কাকা কাজে বাইরে যায়, এই মেঘালয় যায়, তখন এই কমলাগুলো নিয়ে আসে শীতের সময়। এখানে আমি 2টো নেব, আর 2টো আম্মাকে দিয়ে আসবো। আমি ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমাদের জলখাবার খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, চাটাই দেরি করে খেলাম। 2টো কাপ ছিল এরকম, কিন্তু ওর জন্যে নিইনি, কারণ আম্মা ওর জন্যে খুব সুন্দর এই ছোট ছোট কাপ নিয়ে এসেছে। কারণ ও তো আমার মতো চা খায় না, সেই জন্য ওর কাপগুলো ছোট, আর আমি এটা নিজে পছন্দ করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি সকালে জলখাবারের বাসন ধুয়ে এই বারান্দায় রেখে দিয়েছি, যাতে জলটা একটু ঝরে যায়। তারপর ঘরটা মোছা হলে আমি ভিতরে নিয়ে আসব। আর এদিকে আমি আলুগুলো জলে ভিজিয়ে রেখেছি, তার কারণ আলুগুলোর গায়ে প্রচুর মাটি। এগুলো নতুন আলু, আমি আর বড় কাকিমা যোগা থেকে ফেরার সময় গত শনিবার কিনে এনেছিলাম। আমি আধা কেজি, বড় কাকিমা আধা কেজি। ভালো লাগে এই ছোটো ছোটো আলু দিয়ে আলুদম করতে। আজকে লাঞ্চে আলুদম বানাবো। আর এখন বাজে 1:25। আমি স্নানটা করে নিই লাঞ্চটা বানাবো। বাকি সব কাজ হয়ে গিয়েছে, খালি ঘরটা মুছবো আর স্নান করব। স্নান করে লাঞ্চ রেডি করব। লাঞ্চে আলুদম আর ভাত বানাবো, ডাল আছে, আর গতকাল রাত্রে আমি মাছ ভেজে রেখেছিলাম, মাছ ভাজা খাবো। চলো আমি ঘরটা মুছে স্নানটা করে নিই। আমি এইমাত্র স্নান করে এলাম। স্নান করে ওকে এসে ভিডিও করতে বললাম। ও বাড়িতে আছে, আর ও ক্যামেরার উল্টো দিক থেকে আমাকে বলছে যে তুমি এতদিন পর স্নান করে ভিডিও করছো, সেই জন্য বলে দাও যে তুমি 1 সপ্তাহ ধরে স্নান করোনি, সেই জন্য স্নান করার পর ভিডিও দেখাওনি। আসলে 1 সপ্তাহ ধরে কিছু না কিছু কারণে কোনো রেসিপি দেব বা কোনো জায়গায় যাব, এই জন্য আমি সারাদিনের রুটিনটা শেয়ার করতে পারিনি। কিন্তু আজ থেকে আমি সারাদিনের রুটিনই শেয়ার করব তোমাদের সঙ্গে। স্নান করে এলাম, এখানে ভাত বসিয়েছি, ভাত হয়ে গিয়েছে। আর এখানে আম্মা দিয়ে পাঠালো, এতে আছে মুসুর ডাল ডিম দিয়ে। তার মানে আম্মা মুসুর ডালটা বানায়, তার মধ্যে ডিমের অমলেট করে দিয়ে দেয়। কিন্তু আমরা যেভাবে মুসুর ডাল বানাই সেভাবে বানায় না, এটা একটু অন্যরকম করে বানাই। মুসুর ডালটাকে আগে কষিয়ে নেয় মশলা দিয়ে, তারপর বানায়। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো সেদ্ধ, এটা আমার খুব ভালো লাগে। এতে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে মেখেছে। ও খায় না, কিন্তু আমি খুব ভালোবাসি। আমি এটাও ভালোবাসি, এই মুসুর ডালটা যেটা মা মশলা দিয়ে কষিয়ে বানাই। আর মাছ ভাজা আছে। আর ভুলে গেছিলাম, ফ্রিজের চিলি চিকেন আছে, কালকেও এনেছিল, সেই জন্যে আলুদমটা আর বানালাম না, কারণ চিলি চিকেন আছে, মাছ আছে, দুপুরে হয়ে যাবে। এখন অপেক্ষা করছি এই গ্যাসটা গেলে আমরা ভাতটা খেয়ে নেব। আর রাত্রে বানাবো না আলুদম, তার কারণ হচ্ছে রাত্রে আমাদের বড় কাকার ঘরে নেমন্তন্ন আছে। আজকে বড় কাকার হচ্ছে জন্মদিন, সেই জন্যে আজকে আমাদেরকে মনে হয় বিরিয়ানি খাওয়াবে। চলো গ্যাসটা যাক, তারপরে ভাতটা খেয়ে নেব।
আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম বন্ধুরা যে আজ আমার বড় কাকা শ্বশুরের জন্মদিন। আমরা সবাই সেখানেই আছি, কেক কাটা হচ্ছে। আর আগামীকাল শুক্রবার আমি যাব আমার বাপের বাড়ি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ, প্রায় 1 মাসের জন্যে। তাই আগামী পরশু থেকে তোমাদের সঙ্গে ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব, যেটা শুরু করব আমার ট্রেন জার্নি দিয়ে। আমি বাপের বাড়ি থেকে যেখানে যেখানে যাব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাপের বাড়ি হোম ট্যুর, পরিচয় করাবো আমার বাপের বাড়ির লোকজনদের সঙ্গে। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ইচ্ছে আছে 2টো কমেডি নাটক শেয়ার করার। আশা করি তোমরা দেখবে, তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, আমাকে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, কারণ তোমাদের মতামত আমার এগিয়ে যাওয়ার জন্যে দরকার। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।